দাউদ আলাইহিস সালাম ওই জায়গায় স্টেজে বসে আল্লাহর নবী হযরতে দাউদ তেলাওয়াত শুরু করবেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে, জান্নাতে যতগুলা সমুদ্রের মধ্যে মাছ থাকবে, মাছ যতগুলা পাখি থাকবে, যতগুলা পশু থাকবে, যত মানুষ থাকবে, দাউদের কণ্ঠস্বর শুনে সমস্ত মানুষ পাগল পারা হয়ে যাবে। অনেক মানুষ জ্ঞান হারিয়ে ফেলবে, পাগল হয়ে যাবে। আহারে এত সুন্দর কণ্ঠ তো আমরা পৃথিবীর জমিনে কোনোদিন শুনি নাই, এত সুন্দর কালাম কোনোদিন আমরা শুনি নাই, এত সুন্দরভাবে শুনি নাই। হযরতে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত যখন হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা বলবেন দাউদ স্টপ হয়ে যাও, এখন বিশেষ অতিথির তেলাওয়াত হয়ে গেল, এখন তেলাওয়াত করবে যার উপরে নাজিল করা হয়েছিল সেই তেলাওয়াত করবে। আমার ভাইরা বন্ধুগণ, আমার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে ডাক দিয়া বলবেন, ও আমার দোস্ত, এইবারে সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ ডাক দিবেন, ও জান্নাতীরা আপনাদের সামনে এইবারে কেরাত পরিবেশন করবে আমার দোস্ত কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি স্টেজে উঠবেন, উঠার পরে শুরু করবেন, কোন সূরা পড়বেন, কোন সূরা পড়বেন? আমার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন স্টেজে উঠে শুরু করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রাহিম। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতে যদি মানুষ পাগল হয়ে যায়, যদি জ্ঞান হারিয়ে যায়, ও মুসলমান, চালাক বাঙালি মুসলমান, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যাই, দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতে যদি মানুষ পাগল হয়, দাউদের তেলাওয়াতে যদি মানুষ জ্ঞান হারায়, যার উপরে কোরআন নাজিল হলো, যার উপরে কোরআন নাজিল হয়েছে, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, এই বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন যখন তেলাওয়াত করবে, কিতাবের মধ্যে আসছে একটা মানুষও আর জ্ঞান নিজের কাছে রাখতে পারবে না, পাগল পারা হয়ে সবাই জ্ঞান হারিয়ে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে, পাগল হয়ে যাবে, কেউ কেউ জ্ঞান হারিয়ে ফেলবে। আমার নবী যখন তেলাওয়াত করবে তখন সবাই পাগল হয়ে যাবে, সব জ্ঞান হারিয়ে ফেলবে। আল্লাহ তাআলা আবার সবার জ্ঞান ফিরিয়ে দিবেন। দিয়ে আজকের মাহফিল এখান থেকে সমাপ্ত। ঘোষণা আসার আগেই শ্রোতারা বলবে, বিশেষ অতিথির তেলাওয়াত শুনলাম, প্রধান অতিথির তেলাওয়াত শুনলাম, এখন আমরা সভাপতির তেলাওয়াত না শুনে এই জায়গা থেকে আমরা উঠব না। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ নিজে সভাপতি আছে, আল্লাহ নিজে সভাপতি আছে। চিন্তা করেন তো, একটু চিন্তা করেন, আল্লাহ নিজে সভাপতি আছে। এখন শ্রোতারা বলবে আমরা সভাপতির তেলাওয়াত না শুনে এখান থেকে উঠতাম না। আমার আল্লাহ তাআলা এইবারে জান্নাতীদেরকে তেলাওয়াত শোনাবেন, কোরআনের তেলাওয়াত। যার কুদরতি কলিজার কথা আল্লাহ তাআলা যত মানুষকে
সুর দিয়েছেন আল্লাহ নিজে প্রদত্ত করেছেন, আল্লাহ নিজে দিয়েছেন। বলেন যে সুর দেয় তার কাছে কত সুর আছে? আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাআলা একটা সূরা তেলাওয়াত করে শোনাবেন জান্নাতের ওই ময়দানে। আল্লাহ তাআলা সূরাটা তেলাওয়াত করবেন। কোন সূরা? এটা ভালো জানে। আল্লাহ তাআলা তেলাওয়াত করবেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখন আমরা কোরআনে এইরকম ভাবে পড়ি, কিন্তু আল্লাহ কিয়ামত ওই জান্নাতের ময়দানে ওইভাবে পড়বেন না যেইভাবে এখন আছে, সেদিন পাল্টে যাবে সূরা রহমান। কেমন ভাবে পাল্টাবে? আপনারা চালাক বাঙালি মুসলমান শুনে নেন, আল্লাহ তাআলা পাল্টিয়ে দেবেন কেমন ভাবে শুনে নেন। আল্লাহ তাআলা সেদিন আর রহমান বলবেন না, আল্লাহ তাআলা সেদিন বলবেন আনার রহমান আল্লামতুল কুরআনা খালাকতুল ইনসানা আল্লামতুল বায়ান। আর একবার চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।